এর ভেতরে দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে। সবাই প্রশ্ন তুলছে, না আমরা আর সিঙ্গারা খাবো না, সকালবেলা অন্য নাস্তা দেওয়া লাগবে। হস্টেলের যিনি ম্যানেজার আছে উনি বলছে, না একবারতে এভাবে হবে না, একটু তোমাদেরকে ভোটাভুটি করা লাগবে, তোমরা নাম লিখে দাও কে কি খেতে চাও সকালে। 20 জন দিয়েছে যে আমরা সিঙ্গারার পক্ষে আছি। কয়জন বলেন বলেন? 15 জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই। 14 জন লিখেছে আমরা কলা চাই। 18 জন লিখেছে আমরা পাউরুটি চাই। কেউ কেউ লিখেছে আমরা খিচুড়ি ভাত চাই। ওদিকে 20 জন যা চাই তার চাইতে এখনো পর্যন্ত লোক বাকি আছে কতজন? 80 জন। কতজন? শেষ পর্যন্ত দেখা গেল ভোট যেদিকে বেশি হবে ওই দিকে তোরাই পাস হবে। ওই যে 20-এর উপরে তো কেউ যেতে পারেনি। 80 জনের ভেতরে 8-10টা ভাগ হয়ে কেউ 5, কেউ 7, কেউ 18, কেউ 17, কেউ 15। ওই যে সিঙ্গারা যেটা ছিল সিঙ্গারায় চালু থেকে গেছে, কারণ 20 জন চাই ওইটা। এরা 80 জনের ভেতরে মত পার্থক্য তৈরি করে ওদের তার পাস করাতে পারে নাই। সেই সময় কিন্তু এখন বাংলাদেশে এসে গেছে। আমরা যদি এখনো পর্যন্ত টোপে নিয়ে চোপা নিয়ে হাত বাঁধা নিয়ে এখনো মারামারিতে থাকি, ওই 20টা যা চাই ওইটাই কিন্তু 100 হয়ে গেছে। আল্লাহ তখন পাঠিয়েছে ছাত্রদেরকে। এদের মনের ভেতরে আসলো কি করে? এটা একটা ঠুনকো বিষয় নিয়ে এত বড় একটা পাওয়ারফুল মানুষকে সম্মানের সাথে না চোরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে। পৃথিবীর এটা দ্বিতীয় ইতিহাস। ওই যে পালিয়েছিল লক্ষণ সেন, আর এইটা মাঝখানে আর কেউ পালায়নি। হ্যাঁ পালিয়েছিল, কিন্তু এত বড় অবস্থা হয়নি শ্রীলঙ্কায়। এখানে আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু ইমানদার আল্লাহর দৃষ্টিতে, সত্যই যদি আপনি আল্লাহর দৃষ্টিতে বলেন যে আমি ইমানদার, আল্লাহর নাম উচ্চারণ হলে আপনার অন্তরের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। এই শান্তির ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যাদের ভেতরে ঈমান আছে তাদের সামনে কোরআনের আলোচনা হলে তাদের পশমগুলো খারাপ হয়ে যায়। এদিকে সরে বসেন, এদিকে